নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ভারতের স্যাড কিং অরিজিৎ সিং সম্পর্কে কিছু জানব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। অরিজিৎ সিং 1987 সালের 25শে এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন পাঞ্জাবি এবং মা ছিলেন বাঙালি। সঙ্গীত শিক্ষা খুব অল্প বয়সেই তিনি সঙ্গীতের তালিম নিতে শুরু করেন। তার মা এবং মাসিমা দুজনেই সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন। অরিজিৎ সিং অনেক অভাবের সাথে বড় হয়েছে, কিন্তু তিনি তাও এত বড় সিঙ্গার হয়েছে কারণ তার গলা অতি সুন্দর সুরের জন্য। তিনি সব সময় সাধারণভাবে জীবন যাপন করতে ভালোবাসেন। অরিজিৎ সিং ভারতীয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক। তিনি মূলত বাংলা এবং হিন্দি গানের জন্য পরিচিত। তিনি ফেম গুরুকুল 2005 রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন এবং আশিকি 2013 চলচ্চিত্রের তুম হি হো গানটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন। অরিজিৎ সিং তার কর্মজীবন শুরু করেন 2005 সালে। ফেম গুরুকুল রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেন এবং শীর্ষ 6 প্রতিযোগীর মধ্যে ছিলেন। এরপর তিনি সঙ্গীত পরিচালক প্রীতমের সহকারী হিসেবে কাজ করেন। অরিজিৎ সিং এর পাওয়া পুরস্কারগুলি হল: তিনি 1টি জাতীয় পুরস্কার, 7টি ফিল্মফেয়ার পুরস্কার, 2টি ফিল্মফেয়ার বাংলা পুরস্কার, 5টি আইআইফা পুরস্কার, 2টি গিল্ড পুরস্কার, 5টি গেম অ্যাওয়ার্ড, 5টি জি সিনে পুরস্কার সহ মোট 98টি পুরস্কারে ভূষিত হয়েছেন। অরিজিৎ সিং এখন অবধি 334 বার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তুম হি হো গানের মাধ্যমে অরিজিৎ সিং পুরস্কারের হালখাতা করেন। এরপর থেকে অনেক পুরস্কার ও মনোনীত হয়েছেন। তিনি 7 বার ফিল্মফেয়ার জিতে সর্বোচ্চবার এই পুরস্কার জেতার দ্বারপ্রান্তে রয়েছেন। বিখ্যাত শিল্পী কিশোর কুমার এই পুরস্কারটি রেকর্ড পরিমাণ 8 বার জিতেছেন। তিনি 2016 থেকে 2020 পর্যন্ত টানা 5 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে রেকর্ড তৈরি করেন। এর আগে টানা 5 বার এ পুরস্কার পাওয়ার রেকর্ড ছিল কুমার শানুর। সম্প্রতি তিনি 2025 সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী পেয়েছেন। অরিজিৎ সিং বিয়ে করেন স্কুল জীবনের প্রেমিকা কোয়েলের সঙ্গে, তবে তাদের মিলনের পথটা মসৃণ ছিল না। প্রথম বিয়ে সুখের হয়নি কোয়েলের। এক সন্তানের মা ডিভোর্সি কোয়েলকে বিয়ে করতে পরিবারের বিরুদ্ধেও যান অরিজিৎ। এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন কি রকম ভিডিও চান।